নিরামিষ দিনে কি বানাবে ভেবে পাচ্ছ না, বাড়িতে শুধু পনির আছে আর কিছু নেই, কিন্তু একঘেয়ে পনিরের তরকারিও ভালো লাগছে না খেতে। তাই কিন্তু এরকম ডিফারেন্ট স্বাদের পনিরটা তোমরা কিন্তু ট্রাই করতে পারো। আমি নাম দিয়েছি শাহী পনির। ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা বাটার আর কিছুটা সাদা তেল গরম করে প্রথমে আমি টুকরো করে কেটে রাখা পনিরগুলোকে এটার মধ্যে কিন্তু দিয়ে ভালোভাবে আমি হালকা আছে লাল লাল করে ভেজে নেব। পনির খুব বেশি ভাজার দরকার নেই, তাহলে কিন্তু একটা রাবারের মতন শক্ত হয়ে যায়। হালকা এরকম ব্রাউন কালার আসলে এটাকে তুলে নিতে হবে। আমিও তুলে নিয়েছিলাম। এবার আমি মেন মশলাটা তৈরি করব। তার জন্য আমি দিয়েছি কিছুটা তিল, সাদা তিল আর কিছুটা পোস্ত। ব্যাস, এবার এটাকে আমি ভালোভাবে মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। অন্যদিকে ওই বাটার যে ছিল ওটার মধ্যে দুটো এলাচ আর দারচিনি ফোড়নে দিয়ে ভালো গন্ধ বেরালে এই যে তিল আর পোস্তর যে পেস্টটা সেটাকে কিন্তু দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে অল্প একটুখানি লবণ আর দিয়েছি বেশ কিছুটা কাঁচা পাকা লঙ্কা বাটা। ঝালটা কিন্তু এটাতেই আমি আলাদা করে কোনো গুঁড়ো ব্যবহার করব না। এই দেখো এরকম ড্রাই হওয়া পর্যন্ত মশলাটাকে ভাজা ভাজা করে নিয়ে তারপর দিয়েছি 2 চামচ মতন ফেটিয়ে রাখা টক দই। টক দইটা দিয়ে আমি কিন্তু গরম জল দিয়ে দিয়েছি একটুখানি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন ভালোভাবে মিশে যাবে তখন আমি এটার মধ্যে দিয়েছি মিষ্টির জন্য কিছুটা চিনি। এটাকেও ভালোভাবে মিশিয়ে নিয়ে এরকম যখন পুরো বাটারটা ছাড়া শুরু হবে তখন কিন্তু আমি এটার মধ্যে দিয়েছি বেশ কিছুটা দুধ। আর এই দুধটা আমার একদম রুম টেম্পারেচারে রাখা ছিল। দুধটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে আমি আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলো এটার মধ্যে অ্যাড করে দিয়েছি। ব্যাস, পনিরের টুকরো অ্যাড করে দেওয়ার পর আর কি কাজ বলো। এবার এটাকে ভালোভাবে ফুটিয়ে নিলেই আমাদের এই শাহী পনির একদম রেডি। এ দেখো ভালোভাবে ফুটে ওপর থেকে বাটারটাও কিন্তু ছাড়া শুরু হয়ে গেছে। গ্যাস অফ করে কিছুটা কাসুরি মেথি দিয়েছি। ব্যাস, কাসুরি মেথি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নিয়েছি। এটা কিন্তু পরোটা হোক বা নিরামিষ দিনে পোলাও বা ফ্রাইড রাইস সব কিছুর সাথেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। তাই তোমরা একবার এরকমভাবে বানিয়ে দেখো, কোনো অনুষ্ঠানেও তোমরা বানাতে পারো, তাহলে কিন্তু একদম জমে যাবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।